তুমি কি বুঝো না যে আমার মন কি চায়? আর আমি তোমার ডাক দিছি কি লেগে তুমি জানো? হ্যাঁ, তোমার ভাই আজকে কতদিন ধরে বিদেশ থাকে, আমার মনটার ভিতর এরকম এরকম করে, কিন্তু আমি কারো কাছে বলতে পারি না, কারো কাছে কইতে পারি না। এই জন্য আমি আজকে তোমার ডাক দিছি। ভাবি শোনেন, আমি আপনাকে অনেক সম্মান করি, আপনাকে আমি অন্য চোখে দেখি ভাবি। আপনার সাথে আমি এটা করতে পারবো না। আর প্লিজ ভাবি, আপনি আমার ক্ষতি করবেন না। যদি এখানে আপনার সাথে আমাকে কেউ দেখে ফেলে দেয় ভাবি, তাহলে অনেক বড় সমস্যা আছে। আপনি কেন বুঝতেছেন না ভাবি? আচ্ছা শোন, আমার কাছে কি কম আছে? তুই কি চাস ক, আমি তোর হেডেই দিব, কিন্তু তারপরও আমার তোরে চাই। কি লেগে জানো? তোর ভাই আজকে 2টা বছর ধরে বিদেশ থাকে, আমি একটা নারী মানুষ, আমি কিভাবে থাকি ক? ভাবি আমি পারবো না ভাবি। আপনি যদি এছাড়া যদি আমাকে অন্য যে কোনো কাজের কথা বলতেন, আমি আপনার সেই কাজটাই শুনতাম ভাবি। কিন্তু আপনি আমাকে যে কাজের কথা বলছেন ভাবি, মান সম্মান কিন্তু ধামাচালা না ভাবি, বুঝছেন? এই কথাটা মাথায় রাখেন। দাঁড়া শোনো, তুমি ছাড়া আমার কেউ বুঝবে না, আর আমি কারো কাছে যাইতেও পারবো না। আমার কাছে কি কম আছে ক? এই দেখো আমার কাছে কি নাই ক? আর তুমি যদি ক যে আমারে এই জিনিসটা উপভোগ করতে তোমার টাকা লাগবে, আমি টাকাও তোমারে দিতে পারি। এই দেখো আমার কাছে কত টাকা, তুমি কি চাও আমার কাছে বলো? দেখো আমার কাছে টাকার অভাব নেই, দেখো তুমি কত টাকা চাও, এই দেখো টাকা। বাহ ভাবি বাহ, একটা কথা জানেন ভাবি, আগে শুনছিলাম যে টাকা দিয়ে নাকি বাঘের চোখ কিনা যায়, কিন্তু ভাবি একটা কথা শুনেন, আপনার এই টাকা দিয়ে হয়তো বাঘের চোখ কিনা যেতে পারে ভাবি, কিন্তু মানুষের মন কিনা যায় না, মানুষের মনুষ্যত্ব কিনা যায় না, মানুষের ইমান কিনা যায় না ভাবি। এই কথাটা আপনি মাথায় রাখেন। আরে শোনেন, আপনি যে টাকা দিয়ে আমাকে কিনতে চাচ্ছেন আজ, এই টাকাটা কার জানেন? এই টাকার এই টাকার উপর প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় ঘাম যে পড়েছে, সে ঘামগুলো কিন্তু সাধারণ কোনো ঘাম না ভাবি। মাথার ঘাম পায়ে ফেলায় কিন্তু এই টাকাগুলো আপনাকে দিছে। আর আপনি কিনা এই টাকা দিয়ে আমাকে কিনবেন? না ভাবি না, আপনি এটা কখনোই করতে পারবেন না ভাবি। টাকা দিয়ে কখনো মানুষের ইমান কিনা যায় না ভাবি। শোনো দাওরা, আমারে যা কইছো কইছো, কিন্তু আমি তোমার আবারও বলতেছি যে এই টাকাগুলো নাও আর আমারে সুখী করো, ঠিক আছে? আপনার টাকা আপনার হাতে রাখেন, আর আমি ভাইকে বলে দেবো যে আপনি আমাকে এসব প্রস্তাব দিয়েছেন ভাবি। শোনেন, আর কখনো ভাবি আপনি আমার চোখের সামনে আসবেন না। আর ভাইকে ফোন দিয়ে কি বলা লাগবে আর কি না বলা লাগবে সেটা আমি বলবো, আমি চাই। শোনেন, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও দাওরা। আসলে আমার চোখে ছিল রঙিন স্বপ্ন, আমি রঙিন স্বপ্নটা সরাইতে পারি নাই। আজকে তুমি আমার চোখ খুলে দিছো, আমি তোমার কাছে পায়ে ধরে কই, তুমি এরকম কিছু করো না। আমার ভাবি ওঠেন, আমার আপনি মান সম্মান দেখায়ও না দাওরা। ভাবি ওঠেন, আপনি আমি বলতেছি আপনি ওঠেন। এই কথা যদি আমার স্বামী বিদেশ থেকে শুনতে পারে, তাহলে আমার সাথে সংসার করবে না, আমারে ছাইরা দেবে। আমারে তুমি ক্ষমা করে দাও, আমি জীবনে এই ভুল করবো না। ওঠেন ভাবি ওঠেন। ভাবি আমারে ক্ষমা করে দিছো তো? আসলে আপনি ঠিকই বলছিলেন যে একটা স্বামী যদি বিদেশে যায় সে বউয়ের অনেক কষ্ট হয়, কিন্তু ভাবি দেখেন, এই যে আপনি ক্ষমা চাইছেন, আপনি ভুল বুঝতে পারছেন, এটাই অনেক বড় কিছু ভাবি। ভাবি শোনেন, আমিও বিদেশে যাব, কিন্তু আমি বিয়ে করে আমি বিদেশে যাব না। আমি বিদেশ থেকে এসে তারপরে বিয়ে করব। আর একটা কথা শুনুন ভাবি, যারা বিদেশে থাকে, এই যে মরুভূমির মধ্যে কি গরম ভাবি, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বুঝছেন? সেখানে কিন্তু খেয়ে না খেয়ে কিন্তু আপনাদের জন্য টাকা পাঠাচ্ছে। তাই বলে যে এই টাকা আপনারা মুড়ির মতো উড়িয়ে দিবেন না ভাবি, তা করেন না। তার টাকা হক টাকা, ঠিক আছে? হক টাকা হক পথেই ব্যয় করুন ভাবি। আপনি যান। আরেকটু কথা,